ড্রাগন ফল আমাদের কাছে একটি অতি পরিচিত নাম। চীনে এই ফলটিকে পিতায়া বলা হলেও এর বিজ্ঞানসম্মত নাম হাইলোসিরিয়াস আন্ডাটাস। এটি একটি ফণিমনসা বা ক্যাকটাস জাতীয় গাছ। মূলত ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এই গাছটির প্রচুর চাষ হলেও বর্তমানে বাংলাদেশে এবং পশ্চিম বাংলায়ও এই গাছটিকে বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে। আমাদের প্রত্যেকটি বাড়িতেই আজ এই গাছটিকে দেখা যায়। এই গাছটি খুব সহজেই লাগানো যায় এবং খুব সহজেই এতে ফল আসে। আমাদের গ্রামের বাড়িতেও এই রকম দুটি ড্রাগন ফলের গাছ রয়েছে। পুরনো গাছগুলোকে ফেলে নতুন করে আবার গাছের চারা দেয়া হয়েছে। মার্চ মাসে প্রচণ্ড গরমে এই গাছগুলো এত বাজে অবস্থা হয়েছে যে এর ডালগুলো এবং পাতাগুলো পর্যন্ত শুকিয়ে গিয়েছে। প্রথমে ছাদে উঠে এই সমস্ত গাছের একটু আধটু যত্ন করে থাকি। তিন মাস পরে গাছগুলো বেশ তরতাজা এবং সুন্দর হয়েছে, বেশ অনেক ডালও ছেড়েছে। ছাদের একদিকে মাধবীলতা গাছ আর একদিকে এই ড্রাগনের গাছ দুটো। আমার সাথে সাথে আমার ছোটটাও চলে এসেছে আর গাছের ফুলগুলো ছিঁড়ছে। ওকে সাথে নিয়ে কাজ করা বেশ কঠিন, তাই বেশিরভাগ ক্ষেত্রে ওকে নিচেই রেখে আসি। ড্রাগনের চারার সাথে একটি দোপাটির চারাও হয়েছে। এই দোপাটির চারাটি এত তাড়াতাড়ি বেড়েছে আর পুরো এত ঝাঁটালো হয়েছে যে খুব সুন্দর আর তরতাজা দেখাচ্ছে। আর ছোট ছোট কুঁড়িও এসেছে সমস্ত গাছ জুড়ে। বাঁশের এই মাচাটি নতুন করে তৈরি করা হয়েছে ড্রাগন গাছ যাতে খুব সহজেই বাইতে পারে। তার কারণ পরে মাচা দেওয়া খুব কঠিন। ড্রাগনের কাঁটা এত বেশি শক্ত হয় যে হাতে ফুটলে ভীষণ জ্বালা করে। নতুন আরেকটি ড্রাগনের চারা রোপণ করব। এই প্রজাতিটি সাদা রঙের ফল দেবে। আমি আগের থেকেই কাটিং করে কিছু চারা লাগিয়েছিলাম, সেইগুলো একটু বড় হলে এখন সেগুলোকে লাগাচ্ছি। আমি বড় একটি মাটির পাত্র নিয়েছি। প্রথমে এটিতে গোবর সার মেশানো কিছু মাটি দিয়েছি। তারপর ড্রাগনের চারাটিকে সুন্দরভাবে রেখে এতে ছাদের যত পাতা ছিল তাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে এর মধ্যে দিয়েছি। পাতা দেওয়ার সময় অল্প করে পাতা এবং এক স্তর করে মাটি, অল্প করে পাতা এবং এক স্তর করে মাটি, এইভাবে আমি মাটি এবং পাতাকে সাজিয়েছি। ছাদে পড়ে থাকা পাতা আমি কখনোই ফেলে দিই না। আমি এগুলোকে কোনো একটা পাত্রে জমিয়ে রাখি এবং তার উপরে মাটি চাপা দিই এবং অল্প অল্প করে জল দিতে থাকি। এতে পাতা পচে মাটির সাথে মিশে সুন্দর সার মাটি তৈরি হয়। সেই মাটিগুলোকেই আমি আবার গাছ লাগানোর সময় ব্যবহার করি। এইভাবে মাটি তৈরি করলে মাটিতে অম্ল এবং ক্ষারের মাত্রা বজায় থাকে এবং মাটিও খুব ভালো এবং পুষ্টিগুণ সম্পন্ন হয়। আমি মাটির পাত্রটিতে একদম ভরে মাটি দেব না, ধীরে ধীরে এতে মাটি দেব। জল দেওয়ার ফলে যখন পাতাগুলো বসে যাবে তখন পাতাগুলো অনেকটাই নিচে নেমে যাবে এবং মাটিটিও নিচে নেমে যাবে। তখন এতে আমি আবার অল্প করে মাটি দেব। হাঁড়ি থেকে মাটি নেবার পর আমি এই হাঁড়িটিতে আবার নতুন করে মাটি তৈরি করতে দিয়েছি। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা কে কীভাবে গাছের মাটি তৈরি করেন এবং গাছের কিভাবে পরিচর্যা করেন কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন হলো তাও জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।